প্রিয় বিদ্যার্থীগণ, আমি তোমাদের অরিন্দম স্যার আজকে চলে এসেছি টেন্সের সহযোগে ভয়েস চেঞ্জ শেখাতে। টেন্স উইথ ভয়েস চেঞ্জ, অর্থাৎ এই ক্ষেত্রে টেন্সটাও শেখাবো, তার সাথে সাথে ভয়েস চেঞ্জটাও শেখাবো। তো আমরা মেনলি যেটা জানি, ভয়েস চেঞ্জ প্রধানত দু রকমের হয়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমরা এই ভয়েস চেঞ্জের প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে ভয়েস, অর্থাৎ কথা বা বাক্য, সেটা দুভাবে বলার ধরনকেই বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যেটা আমরা সাধারণভাবে কথা বলি, অর্থাৎ যেমন আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কিরকম হবে? ক্রিকেট আমার দ্বারা খেলা হয়, ক্রিকেট ইজ প্লেড বাই মি। তো দেখো, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্যটা কি? অ্যাক্টিভ ভয়েস অলওয়েজ সাবজেক্ট দিয়ে শুরু হবে, ঠিক আছে, সাবজেক্ট দিয়ে শুরু হবে। আর প্যাসিভ ভয়েস অবজেক্ট দিয়ে শুরু হবে। যেমন এই বাক্যটি দেখো, আই প্লে ক্রিকেট, এখানে আই হচ্ছে অর্থাৎ বাক্যের যে কর্তা সেটাই হচ্ছে সাবজেক্ট, যেটা হচ্ছে আই। তো সাবজেক্ট দিয়ে যে বাক্য শুরু হলো বা যে ভয়েস শুরু হলো সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস মেইনলি হচ্ছে সেন্টেন্সের বা টেন্সের সেই প্যাটার্ন যেটা আমরা ব্যবহার করি, অর্থাৎ আই প্লে ক্রিকেট, আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে মেন ভার্ব অর্থাৎ V1, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখো ঠিক তার উল্টোটা, অবজেক্ট দিয়ে শুরু হবে। তো ক্রিকেট হচ্ছে অবজেক্ট, ক্রিকেট দিয়ে শুরু হলো। এবার ভার্বের একটু পরিবর্তন হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কি হয়, ক্রিকেট ইজ প্লেড, তারপর একটা বাই যুক্ত হয়, তারপর যে সাবজেক্টটা ছিল তার অবজেক্টিভ ফর্ম এখানে বসবে, ঠিক আছে। যেমন আই থাকলে সেটা আয়ের অবজেক্টিভ ফর্ম মি এই ক্ষেত্রে সাবজেক্ট রূপে বসবে, ঠিক আছে। অর্থাৎ আমি ক্রিকেট খেলি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ক্রিকেট আমার দ্বারা খেলা হয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের যে জায়গাটা লক্ষণীয় বা মনে রাখতেই হয় সেটা দেখো প্রোনাউনের পরিবর্তন। প্রোনাউনের পরিবর্তন কিভাবে হয়? অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে সেটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ওই অবজেক্টিভ বা সাবজেক্টিভ কেসে পরিবর্তিত হবে মি রূপে। ইউ থাকলে সেটা ইউ হবে, ইউ এর কোনো পরিবর্তন হয় না। হি থাকলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হিম হবে, সি থাকলে সেটা হার হবে, দে থাকলে দেম হবে, আর উই থাকলে আস হবে। এক্ষেত্রে দ্বিতীয় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভার্বের তিন রূপের কথা। অর্থাৎ আমরা জানি ভার্ব মেইনলি তিন রকমের হয়, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল রূপ। যেমন গো ভার্বের প্রেজেন্ট রূপ হচ্ছে গো, পাস্ট রূপ হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপেল রূপ হচ্ছে গান। ডু ভার্বের ডু, ডিড, ডান। প্লে ভার্বের ক্ষেত্রে প্লে, প্লেট, প্লেট। এইভাবে অজস্র হাজার হাজার যে ভার্ব আছে তার তিনটে ফর্ম আমাদের মনে রাখতে হবে। এবং মেইনলি যে জায়গাটা লক্ষণীয় সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল রূপটা আমাদের এই ক্ষেত্রে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে লাগবেই। তাই পাস্ট পার্টিসিপেল রূপগুলো মুখস্থ করে রাখতে হবে। চলে আসি ভয়েস চেঞ্জের প্রথম টেন্স নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে। দেখো সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে ফরম্যাট, বাক্যের ফরম্যাট বা সেন্টেন্স স্ট্রাকচার, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েসের রূপ। অর্থাৎ দেখো এক্ষেত্রে কি হয়, প্রথমে সাবজেক্ট বসে, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সঙ্গে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় তাহলে মেন ভার্বের সাথে এস ইএস যোগ হয়, তারপর অবজেক্ট বসে। তো দেখো এক্ষেত্রে সাবজেক্ট প্লাস V1 প্লাস যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তারপরে অবজেক্ট বসে। যেমন একটি উদাহরণ দেখো, আই মেন ভার্বের নিচে, যেমন সাবজেক্টের নিচে আই, মেন ভার্বের নিচে প্লে, অবজেক্টের নিচে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। ঠিক তেমন ভাবেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি হয় তাহলে হি মেন ভার্বের নিচে সিং, তার সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মেন ভার্বের সাথে এস যুক্ত হলো, হি সিংস, অবজেক্ট হচ্ছে এ সং। তো এইটারই প্যাসিভ রূপ কি হয় দেখো, প্যাসিভ রূপ যখন হবে তোমরা এই রূপটা মনে রাখবে যে প্রথমে অবজেক্ট বসবে, কারণ প্যাসিভ মানে আমি বললাম অবজেক্ট দিয়ে শুরু হবে। অবজেক্টের পর এম অবলিক ইজ অবলিক আর এর মধ্যে অবজেক্ট অনুযায়ী চুজ করতে হবে, যে
অবজেক্ট কি আছে, তারপরে কি বসতে পারে, এম বসবে না ইজ বসবে না আর বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হবে, তারপরে বাই বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে। তো প্রথম যে বাক্যটা ছিল আই প্লে ক্রিকেট, এই ক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রথমে অবজেক্ট আসবে অর্থাৎ ক্রিকেট এলো, তারপর ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরে ইজ বসবে, ক্রিকেট ইজ, তারপর মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ প্লেড, তারপর বাই, তারপর যেটা ছিল আমাদের সাবজেক্ট আই, আয়ের অবজেক্টিভ রূপ বসবে কি মি অর্থাৎ মি বসলো। তারপর দেখো 2 নম্বরটা ছিল হি সিংস এ সং, তো হি হচ্ছে সাবজেক্ট, সিংস হচ্ছে মেন ভার্ব, তার সাথে যেহেতু থার্ড পারসন তাই এস যুক্ত হয়েছে, আর এ সং হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট দিয়ে প্যাসিভ ভয়েস শুরু হলো, তো এ সং, তারপর ইজ ভার্ব বসলো, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম সিং সং সাং, সাং বসলো, তারপর বাই বসলো, তারপর হি এর ওই বললাম যে অবজেক্টিভ রূপ হিম সেটা গিয়ে এখানে বসলো। ঠিক আছে, তো এইভাবে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা সহজেই করে নিতে পারবো যদি এই ফরম্যাট দুটো আমাদের মনে থাকে।